আমি এরকমভাবে মারুফাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম বলে অনেকেই ভুল বুঝেছে আমাকে। মারুফার বিয়ের জন্য সময় ছিল মাত্র 7 দিন। আমার ইচ্ছা থাকলেও আমি অনেক কিছু আয়োজন করতে পারি। গতকাল রাত্রে ফিরনিটা রান্না করে নিয়েছিলাম আর চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি। সকাল সকাল রান্না বান্নার কাজগুলো গুছিয়ে নিয়েছি। এরপরেই তো ওরা সবাই এসেছে। আমি তো ওদেরকে বলেইছিলাম যে তোরা কিন্তু শাড়ি পরবি, আর ওরা দেখো শাড়ি ব্লাউজ সবকিছু নিয়েই আমার বাড়িতে চলে এসেছে। আমি এক এক করে সবার শাড়ি পরিয়ে দিয়েছি আর একটু করে হালকা কাজল আর লিপস্টিক পরিয়ে দিয়েছি। এরপরে তো মুন্নি খুব সুন্দর আকন্দ ফুল দিয়ে মালা বানিয়ে এনেছিল, যেটা আমার মাথায় রয়েছে একটু আর রফিকার মাথায় রয়েছে একটু। জানো তো আমাদের চারজনের সম্পর্কটা একটু অন্যরকম, সবার থেকে আলাদা। ওরা কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু এত এত ভালোবাসা দেয় এবং এত হেল্প করে আমাকে যে আমি ওদের কোনো কিছুতে ফেলতেই পারি না। এই তো সকালবেলা ওদের বলেছিলাম যে তোরা কিন্তু শাড়ি পরবি আর পায়ে কিন্তু আলতা দিতে হবে, হাতেও আলতা পরতে হবে। তো ওরা এক কথায় রাজি হয়ে গেছে। এরকম ভাবে আইবুড়ো ভাত খাওয়ানোর হয়তো কারণ একটাই, যে বললাম না আমাদের চারজনের সম্পর্কটা একটু অন্যরকম। আমাদের চারজনের মধ্যে একজনের বিয়ে হচ্ছে আর আমি একটু স্পেশাল কিছু করবো না, এটা তো হতেই পারে না। এখানে মারুফার পছন্দের সব জিনিস করা হয়েছিল, যেহেতু ও কিছুই খায় না আর কিছু খেতেও পাচ্ছিল না এই কয়েকদিন। তানিয়ার বিয়ের সময় আইবুড়ো ভাতে ফিরনি বানিয়েছিলাম, তো সেই সময় মারুফা খেয়ে বলেছিল দিদি আমার জন্য একটু বানাও না, একটু বানাও না। সেইটা দেখো ওর আইবুড়ো ভাতেই এখন বানাচ্ছি কত বছর পর। আমার খাটের এইখানে ছোট্ট একটু জায়গা ছিল, সেইখানে আইবুড়ো ভাতে সবকিছু সেট আপ করেছিলাম। পিছনে রেখেছিলাম খাটের স্ট্যান্ডে একটা সুন্দর বিছানা আর কলা পাতা। এরপরে দুপুরের খাওয়া 5টায় খাওয়ানোর জন্য মারুফাকে ডেকে নিলাম। এখানে বসার সময় একটু অসুবিধা হয়ে গেছিল, জায়গা বললাম না খুবই ছোট। 3:30টার দিকে রফিকাকে ডেকেছিলাম, ভেবেছিলাম ও হয়তো আসবে না, কিন্তু দেখো মারুফার কথা ভেবে ও এক কথায় চলে এসেছে আর এখানে এসে হেল্পও করেছে অনেক। আমাদের সাজুগুজু করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। দুপুরের খাওয়া 5টায় খাওয়াছিলাম, তো এখানে এটা নিয়েই আমরা আলোচনা করছিলাম আর মারুফা খাওয়া স্টার্ট করেছে আর আমি ওকে বাতাস করছিলাম। সত্যি ভাবতেই পারিনি যে মারুফার বিয়ে হয়ে যাবে, তো বিয়ে সত্যিই হয়ে গেল। আমি অনেক দিন পর এখন ভিডিও আপলোড করছি, এতদিনে ও খুব ভালোভাবে সংসার করছে। তো সবাই এক এক করে খাইয়ে দিচ্ছিল। এরপরেই সানিয়া খাওয়াতে এসে কি কাণ্ড করলো দেখো। এত দেরি করে ফেলেছি যে পাঁপড়টা কখন মনে মনে শক্ত হয়ে গেছে নিজেরাও বুঝতে পারিনি, আর সানিয়া ঠিক পাঁপড়টাই খাওয়াতে গেল। বাহ, পাঁপড়টা আপনারা দেখেন। তুই তো হাসি মজা করেই সময়টা কাটিয়েছি। আমার এইভাবে মারুফাকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।